হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে মা রান্না করছে, ওই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখে নাও কি কি কাটা হয়েছে। এটা নিম পাতা দিয়ে আলু ভাজা, আর এটা একটা শাক, পালং শাক বেগুন দিয়ে, আর এখানে সাজনা সিদ্ধ হবে, সাজনা সিদ্ধ হচ্ছে, শস্য দিয়ে চচ্চড়ি হবে। এই কড়াইতে সরষের তেল দেওয়া হয়েছে। এখন পালং শাক হবে বেগুন দিয়ে, কালো জিরা সম্বার। তেলের মধ্যে কালো জিরা সম্বার দেওয়া হয়েছে। এই দেওয়া হলো পালং শাক আর বেগুন। তারপরে দেওয়া হবে হলদি আর লবণ। হলদি লবণ দেওয়ার পরে এটাকে ভালো করে ভাজতে হবে। পালং শাকের মধ্যে ঢাকনা দেওয়া হলো শাকটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে সাজনা চচ্চড়ি হবে, সাজনাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শস্য, যেটা সাজনাতে দেওয়া হবে ওইটা পেস্ট করে নিতে লাগবে। পেস্ট হয়ে গেল। এই পেস্টটা সাজনা চচ্চড়ির জন্য। শাকটা ঢাকা হয়েছিল, শাক প্রায় হয়েই গেছে। তোমরা আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই আমাদের পালং শাক হয়ে গেল। এখন হবে আরো অনেক কিছু, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল। আমি পায়েল দত্ত বণিক, পায়েল লাইফস্টাইল, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শাকটা হয়ে গেছে। সাজনা চচ্চড়ির জন্য কড়াই বসানো হয়েছে। এখন সরষের তেল দেওয়া হচ্ছে। এখন সাজনার চচ্চড়িতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটু দেওয়া হলো। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে
মশলাটা হওয়ার পর এখন সর্ষা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে ছিল ওইটা পেস্ট দেওয়া হচ্ছে। আমি একটু নাড়িয়ে দিই। একটু হলদি লবণ দেবো। একটু হলদি লবণ দেওয়া হবে। বাবা কি ঝাঁজ! হলদি দেওয়া হবে, নুন দেওয়া হয়েছে, এখন হলদি দেওয়া হবে। এখন দেওয়া হচ্ছে সাজনা, যেগুলো সাজনা সিদ্ধ করে রাখা হয়েছিল, তো সেই সাজনাগুলি দেওয়া হচ্ছে। এখন মিলিয়ে নিতে লাগবে মশলার সাথে। তোমাদের সাজনা চচ্চড়ি কার কার ফেভারিট আমাকে কমেন্টে জানিও। পুঁই শাক হয়ে গেছে, পালং শাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন কড়াইতে নিম পাতা আর আলু ভাজা হবে। তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরো নতুন নতুন অনেক রান্না তোমাদেরকে দেখানো হবে। এখন হলদি দেওয়া হচ্ছে, এখন লবণ দেওয়া হচ্ছে, এটা জাস্ট ফ্রাই হবে। নিম পাতা আলু দিয়ে, মানে নিম পাতা আলু ভাজা। এই গরমে না তিতরটা খাওয়া খুব ভালো পেটের জন্য। তোমরাও বানিয়ে খেও, খেয়ে আমাদেরকে বললো কমেন্টে জানিও। এখানে সাজনা চচ্চড়ি হচ্ছে, প্রায় হয়েই এসেছে। ঝোলটা শুকালেই আমাদের সাজনার তরকারি রেডি। আর তার মধ্যে কিছু কাঁচা টমেটো দেওয়া হয়েছে, আর একটু ধনিয়া পাতা দেওয়া হবে। সাজনা চচ্চড়ি আমাদের হয়ে গেছে, সেটাই মা নামাচ্ছে। এই দেখো মাখা 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 হবে। এই দেখো তিতা করলা, নিম পাতা আর আলু ভাজা, তো এটা ভাজা হয়েছে। আর এটা লতি, এটা সকালে বানিয়েছিল। লতিটা রেসিপিটা মানে তোমাদেরকে দেখানো হয়নি, এটা সকালে বানিয়েছিল, আগের ছিল আর কি। আর এটা হলো পালং শাক বেগুন দিয়ে, আর এটা হলো সাজনা শস্য দিয়ে। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। পায়েল লাইফস্টাইলে তোমরা ফলো করো আর সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ। এদিকে মা ভাত বাড়ছে, ভাত খাওয়া হবে এগুলো দিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ। আসবো আবার আরেকটা অন্য ভিডিও নিয়ে, তোমরা সাথে থেকো।